আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল চরানোর একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবের পরিচর্যা করেছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, সেই জন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল, জীবজন্তুরা সব ক্ষুধাতে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো। এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো এবং বলতে লাগলো যে যেদিকে হালিমার ছাগলরা যায় সেই দিকেই তোমরা কেন যাও না। আর যার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা হালিমার বাচ্চাদের পেছন পেছন ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলেই সেই ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো। হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো, কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল ওই একসঙ্গে চড়ছে, কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছেই না। আর যেটিকে দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এগুলো সবকিছুই আমিনার লাল মুহাম্মাদের বরকত। শুধুমাত্র এতটুকুই নয়, হালিমা বলেছেন, যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষেরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসত, আর তখন মুহাম্মাদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত, আর যার পর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার ওপরেও মুহাম্মাদের সেই নরম হাত বুলিয়ে দিত, আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত। আর এমনইভাবে শিশুনবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠেছিলেন। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 3 বছর হয়ে গেল তখন একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার সেখানে ভাই মুহাম্মদকে ছাড়া মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তো এটি শুনে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে, যদি সে রোদ্দুরেতে পড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না, সে তো আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুটে যায়, সে এখন খুবই ছোট আছে, আর এই জন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলে জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে, আর সেগুলোকে দেখেও মুহাম্মদ ভয় পেয়ে যাবে। এবার মায়ের মুখের এমন কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রোদ্দুরের কথা বলছো, যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাহিরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ, তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলে জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের গালে চুমু দিয়ে যায়, জীবজন্তুরাও তাকে সিজদা করে। শুধুমাত্র এতটুকু নয়, যখন আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, কেননা তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা বারবার তার মাকে বলতে থাকলো, তখন শেষ পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন। আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন। যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া করতে শুরু করত, আর এমনইভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না, তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, আমি খুবই মহব্বত করি তোমাকে, আর সেই জন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো, আজকের পর থেকে আর তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না। আর এমনইভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চরানো থেকে বিরত রাখলেন। তারপর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের সঙ্গে ছাগল চরাতে গেলেন না। তার পরের দিনও তিনি ছাগল চরাতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল চরাতে জঙ্গলে গেলেন না। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগলকে শেয়ালে ধরে নিয়ে গিয়েছে। যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। কেননা তার হৃদয় খুবই নরম ছিল, কারোর দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানে দাইমা হালিমা, সে তো আপনার মা ছিল। এরপর শিশু নবী বলতে লাগলেন, আম্মি জান, তুমি কেন কান্না করছো? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে। না জানি এখন তার সঙ্গে কি কি করবে সে। এটিকে শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সে ছাগলকে নিয়ে আসছি। এটিকে শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, না, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরেই না আক্রমণ করে দেবে। আর এমনইভাবে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এরপর তিনি জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলে এখানে চলে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরাই চলে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জঙ্গলের জানোয়ারেরা আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। তিনি শুধুমাত্র এতটুকুই বললেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও তার চরণতলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকু শোনার পর তিনি বলতে লাগলেন, জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে চাও যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সেই জন্তুরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারককে দর্শন করতাম আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন। আর এমনভাবে 3 দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাশরিফ নিয়ে আসছিলেন না। আর এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারব। আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না। আর এমনভাবে আমাদেরকেও দিদারে মোস্তফা হয়ে যাবে। তারপর সেই জানোয়ারেরা বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারককে দর্শন করা, আর এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখলেন মোহাম্মতের এই খুব সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহও ছিল, যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে। শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে, তারাও ছিল এর সঙ্গে। এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেয় না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে দেখুন। জন্তু জানোয়ারেরাও তাকে সাজদা করতেছিল। সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানবের ওই উম্মত আমরা। কোনো কিছু না পারলেও শুধুমাত্র এইটুকুর জন্যই নিজেকে গর্ব করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, তিনি যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলার
তৌফিক দান করেন। আমিন।